সর্বত্র শুধু হাউসফুল হাউসফুল আর হাউসফুল। কি বলি সিঙ্গল স্ক্রিন, কি বলি মাল্টিপ্লেক্স, কি বলি স্টার সিনেপ্লেক্স, কি বলি লায়ন সিনেমাস, কি বলি ব্লকবাস্টার সিনেমাস, চারিদিকে শুধু রাজকুমারের জয় জয়কার, চারিদিকে শুধু রাজকুমারেরই রাজত্ব। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে এসেছি কিছু ছবি এবং তার সঙ্গে একটা ভিডিও। কিছুক্ষণ আগে বন্ধুরা, কিছুক্ষণ আগে ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলে, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে রাত্রি 9টার শো। রাজকুমার যাচ্ছে প্যাকড আপ, পুরো প্যাকড আপ শো যাচ্ছে, হাউসফুল হাউসফুল হাউসফুল। কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে ফেসবুক থেকে এই ছবিগুলো কালেক্ট করেছি। বিভিন্ন সাকিবিয়ান ভাইরা বোনেরা পোস্ট করছে, তাদের পোস্ট থেকেই আমি নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের কি অবস্থা। ঈদের দ্বিতীয় দিন, সেকেন্ড হাফ থেকে এই ছবিটা আবারও একই সিনারিও গড়ে তুলল গতকালের মতো। কেননা আমরা জানি আজকে কিন্তু শুক্রবার, আজকে নামাজ পড়ার দিন, তাই দুপুর পর্যন্ত একটু হালকা থাকলেও দুপুরের পর থেকে রাজকুমারের রাজত্ব ফাটিয়ে চলছে বাংলাদেশে। এই তো গেল ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের ঘটনা। তোমাদের বললাম কিছুক্ষণ আগের পোস্ট, এটা রাত্রি 9টার শো। এইবার তোমাদেরকে দেখাই কুলিয়াচর রাজ সিনেমা হলের একটা ভিডিও। তোমরা দেখো কি চলছে। এটা আজকে ঈদের দ্বিতীয় দিনে সন্ধ্যে 6টার শো। কাতারে কাতারে জনস্রোত বইছে, মানুষ টিকিট পাচ্ছে না, মানুষ টিকিটের জন্য হাহাকার করছে। যে সিনেমা হলের সিট ক্যাপাসিটি, কথার কথা বলছি 500, সেখানে 150-200 করে সিট অ্যাড করা হচ্ছে, তারপরেও দর্শককে জায়গা দেওয়া যাচ্ছে না। এত ক্রেজ রাজকুমারের। মেগাস্টার শাকিব খান তার কেরিয়ারের হয়তো বেস্ট সিনেমাটা রাজকুমারই দিলেন। হ্যাঁ, রাজকুমার দেখার আগে আমরা বলেছিলাম শাকিব ভাইয়ার কেরিয়ারের বেস্ট সিনেমা ছিল প্রিয়তমা, কিন্তু এ যেন প্রিয়তমাকেও ছাপিয়ে গেছে। যদি আমরা অডিয়েন্সের রিভিউ দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে দর্শক কি বলছে। একা শাকিব ভাইয়া, সেভাবে যদি আমরা বলি, একা মেগাস্টার শাকিব খান বয়ে নিয়ে গেছেন গোটা রাজকুমার সিনেমা। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যা পারফরমেন্স দিয়েছে, যা অবিশ্বাস্য, যা অতুলনীয়। সত্যি কথা বলতে কি, স্যালিউট জানাই পরিচালক হিমেল আশরাফ ভাইয়াকে। তিনি যে এত ভালো পারফরমেন্স শাকিব ভাইয়ার কাছ থেকে বের করে আনতে পেরেছেন, এই জন্য একটা সাধুবাদ কিন্তু তারও প্রাপ্য। সাধুবাদ জানাই প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়াকে। ভার্সেটাইল মিডিয়া এই ছবিটি প্রডিউস করেছে এবং আজকে প্রযোজক ছাড়া তো আমাদের সামনে ছবিটা আসতো না, তাই তাকেও একটা স্যালিউট আমাদের সকলের তরফ থেকে। সত্যি কথা বলতে কি, বাংলা সিনেমা এক অন্য মাত্রায় চলে গেল ভাই, এক অন্য মাত্রায় চলে গেল। আমি খুব খুশি হচ্ছি, ভীষণ খুশি হচ্ছি। চলে যাওয়ার আগে আরও একবার দেখে নাও আজকে সন্ধেবেলা কুলিয়াচর রাজ সিনেমা হলে সন্ধে 6টার শোয়ের অবস্থা কি ছিল। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য সকলকে বললাম টাটা। আর এখন ম্যাক্সিমাম ভিডিও রাজকুমার নিয়েই আসবে, আমি এটা বলে গেলাম। কেননা রাজকুমারের রাজত্ব চলছে বাংলাদেশে। একমাত্র মেগাস্টার শাকিব খানের কাছে আছে এই পাওয়ার, যা প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল বোর্ড দেখাতে পারেন এই মানুষটি, এই মানুষটি। আর কেউ নয়, কেউ নয়, কেউ নয়। টাটা। হ্যালো,